আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৬ থেকে যে বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। এখানে বলা হচ্ছে যে ম্যাকাইভারের মতে রাষ্ট্রের প্রধান কাজ কোনটি? আমরা জানি ম্যাকাইভার তার সংজ্ঞার মধ্যে হচ্ছে যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নাগরিকের দায়িত্ব হলো জননিরাপত্তার বিধান করা, শিল্প কারখানার সুষ্ঠু ব্যবস্থাপনা করা, তার হচ্ছে সুবিবেচনার সাথে ভোট প্রদান করা, শরণার্থীদের আশ্রয় প্রদান করা। তো এখানে জননিরাপত্তার জন্য সরকার রয়েছে বা ওই সংশ্লিষ্ট যে বাহিনী রয়েছে তারা হচ্ছে কি করে জননিরাপত্তার বিধান করে। শিল্প কারখানার হচ্ছে আপনার কি এই সুষ্ঠু ব্যবস্থাপনা করা কি করে নাগরিক সেটা করে না, শরণার্থীদের আশ্রয় প্রদানও সেটা করে না। এখানে সঠিক উত্তর কী হবে? সুবিবেচনার সাথে ভোট প্রদান করা হচ্ছে নাগরিকের দায়িত্ব। পরবর্তীতে বলা হচ্ছে আইনের বৈশিষ্ট্য হচ্ছে ১ নম্বরে দেওয়া আছে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে সঠিক। সকলের অধিকার সংরক্ষণ করা, এখানে সকলের অধিকার সবসময় সংরক্ষণ করা সম্ভব হয় না। এটা হবে না আইন অমান্যকারীকে শাস্তির বিধান রাখা, এটা হচ্ছে আইনের বৈশিষ্ট্য, যার কারণে আমরা বলতে পারি ১ ও ৩ হচ্ছে এটার সঠিক উত্তর। পরবর্তীতে একটু উদ্দীপক দেখতে পাচ্ছি, বলা হচ্ছে গত ১১ মার্চ ২০২৫ তারিখে ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করা হয়। অভিযোগ করা হয় তিনি ২০১৬ সাল থেকে ২২ সাল পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালীন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করেন। এই 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 ঘটনায় হচ্ছে রদ্রিগো দুতার্তের ঘটনায় আইনের যে বৈশিষ্ট্যের প্রতিফলন দেখা যায়, আইনের সর্বজনীনতা। আইনের সর্বজনীনতা মানে কি? আইনের দৃষ্টিতে হচ্ছে এই যে আইন যে সবার জন্য, এটাই হচ্ছে এই বাক্যটির অর্থ। অর্থাৎ কি আমরা দেখতে পারি যে তিনি হচ্ছে রাষ্ট্রপতি থাকার পরেও ওনাকে আটক করা হয়েছে, তার কারণে এখানে আইনের সর্বজনীনতা প্রকাশ পেয়েছে। আইনের দৃষ্টিতে সকল সমান, এটাও প্রকাশ পেয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটাও প্রকাশ পেয়েছে, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে ১, ২ ও ৩। তো এই ছিল হচ্ছে আমার এই অধ্যায় থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেটা নিয়ে আলোচনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।